রেশম ও জড়ির কাজ করা। শামীম অত্যন্ত মনোযোগ দিয়ে কাজটি করছিল। তার মনে ছিল এক অদ্ভুত আনন্দ, কারণ সে এখন তার মেধা ও শ্রম দিয়ে উপার্জন করছে এবং তার কাজ আব্দুল্লার মতো একজন সৎ মানুষের জন্যে। সেলাইয়ের প্রতিটি ফোড়ে যেন তার নতুন জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠছিল। কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত। একদিন যখন শামীম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, তখন তার সাথে দেখা হলো তার পুরনো সঙ্গীদের। তারা ছিল সেই দলের সদস্য যারা শামীমের সাথে মুরগি চুরি করত। তারা শামীমকে দেখে হাসাহাসি শুরু করল। তাদের চোখে ছিল ব্যঙ্গ আর অবজ্ঞা। কিরে শামীম, তুই নাকি এখন দর্জি হয়েছিস? একজন ব্যঙ্গ করে বলল। আমাদের সাথে চল, আজ রাতে একটা বড় হাত আছে, অনেক মুরগি পাওয়া যাবে। আর এবার শুধু মুরগি নয়, সাথে আরও অনেক কিছু। শামীমের মনে এক তীব্র দ্বন্দ্ব শুরু হলো। তার পুরনো জীবন তাকে হাতছানি দিচ্ছিল। এক মুহূর্তে তার মনে হলো আব্দুল্লার দোকানে যে সামান্য উপার্জন হয়, তা দিয়ে তার মায়ের চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণ কিভাবে চলবে। তার মনে শয়তান আবার কুমন্ত্রণা দিতে শুরু করল। এক রাতের চুরি তোর সারা মাসের উপার্জনের চেয়ে বেশি হবে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আব্দুল্লার কথা, তার উপদেশ এবং আল্লাহর উপর ভরসা রাখার কথা। তার মনে পড়ল সেই হাদিস যেখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন ফরজের পর একটি ফরজ, বাইহাকি। সে দৃঢ় কণ্ঠে বলল, না ভাই, আমি আর ওই পথে নেই। আমি এখন সৎ পথে জীবনযাপন করি। আমার আল্লাহ আমাকে হালাল উপার্জনের পথ দেখিয়েছেন। তার সঙ্গীরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা পড়তে লাগল। তারা তাকে দুর্বল, ভীরু বলে আখ্যায়িত করল। তারা বলল, তুই তো ভীরু, তোর মতো দুর্বল মানুষ দিয়ে কিছুই হবে না। শামীমের রাগ হচ্ছিল, তার রক্ত গরম হয়ে উঠছিল। কিন্তু সে আব্দুল্লার সেই হাদিসের কথা মনে করল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রাগ না করার উপদেশ দিয়েছিলেন। সে ধৈর্য ধরল এবং তাদের কথা উপেক্ষা করে নিজের পথে চলতে লাগল। তার এই নীরবতা এবং দৃঢ়তা তার সঙ্গীদের অবাক করে দিল। পরের দিন সকালে আব্দুল্লার দোকানে এক নতুন বিপদ দেখা দিল। ধনী বণিকের জন্য সেলাই করা পোশাকটি দোকান থেকে চুরি হয়ে গেছে। আব্দুল্লার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই পোশাকটি ছিল অত্যন্ত মূল্যবান, রেশম ও জড়ির কাজ করা, এবং এর ক্ষতিপূরণ দেওয়া তার পক্ষে অসম্ভব ছিল। তার সারা জীবনের সঞ্চয় দিয়েও এই ক্ষতিপূরণ করা সম্ভব ছিল না। বাজারের সবাই আব্দুল্লার দোকানে ভিড় জমালো। কেউ কেউ শামীমের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগল। তাদের মনে হলো শামীম হয়তো তার পুরনো অভ্যাস ছাড়তে পারেনি, হয়তো সে এই সুযোগের অপেক্ষায় ছিল। শামীম নিজেও খুব ভয় পেয়ে গেল। সে জানত তার অতীত তাকে ছাড়বে না এবং এই ঘটনা তাকে আবার পুরনো অবস্থানে ফিরিয়ে দেবে। তার চোখে পানি এসে গেল। আব্দুল্লাহ কিন্তু শান্ত ছিলেন। তার মুখে কোনো দুশ্চিন্তার ছাপ ছিল না, ছিল শুধু এক ধরনের দৃঢ়তা। তিনি শুধু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহরই এবং আমরা তারই কাছে ফিরে যাব। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি শামীমের দিকে তাকালেন এবং বললেন, শামীম, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি এই কাজ করতে পারো না। তোমার পরিবর্তন আমি নিজের চোখে দেখেছি। আব্দুল্লার এই কথাগুলো শামীমের মনে এক নতুন শক্তি জোগাল। সে বুঝতে পারল আব্দুল্লাহ তাকে শুধু সেলাই শেখাননি, বরং তাকে বিশ্বাস করতেও শিখিয়েছেন। এই বিশ্বাস ছিল তার জন্য সবচেয়ে বড় উপহার। শামীম প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে এই চোরকে খুঁজে বের করবে এবং আব্দুল্লার সম্মান রক্ষা করবে। তার ঈমান ও তাকওয়ার এক কঠিন পরীক্ষা শুরু হলো। এই পরীক্ষা ছিল তার নতুন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে জানত এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতেই হবে, আব্দুল্লার বিশ্বাস এবং আল্লাহর প্রতি তার নিজের বিশ্বাসকে রক্ষা করার জন্যে। আব্দুল্লার বিশ্বাস শামীমকে নতুন করে বাঁচতে শেখালো। তার উপর আব্দুল্লার অটল আস্থা শামীমের মনে এক অদম্য শক্তি জোগালো। সে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে এই চুরির রহস্য উন্মোচন করবে এবং আব্দুল্লার সম্মান রক্ষা করবে। তার অতীতের অভিজ্ঞতা তাকে এই কাজে সাহায্য করতে পারে বলে সে মনে করল।